আপনি কি শুনতে পাচ্ছেন? এটা কেবল একটি শব্দ নয়, এটা একটি প্রমাণ। আপনি জীবিত, তার প্রমাণ। যতক্ষণ এই ছন্দটি আছে ততক্ষণ আপনি আছেন। এই ছন্দ থেমে গেলে সব শেষ। মানব দেহ এক বিশাল রহস্য, আর সেই রহস্যের কেন্দ্রে বসে আছে এই মাংসপিণ্ডটি, কলব বা হার্ট। বিজ্ঞান বলে এটি দেহের ইঞ্জিন, কিন্তু আধ্যাত্মিকতা বলে এটি এমন এক জায়গা যেখানে স্বয়ং স্রষ্টা নজর দেন। মহাবিশ্বেরও একটি হৃৎস্পন্দন আছে। নক্ষত্র থেকে গ্যালাক্সি সবাই এক অদৃশ্য সুতোয় বাঁধা, এক ছন্দে ঘূর্ণায়মান। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেষ আসমানি কিতাব পবিত্র আল কোরআনকে নিছক কিছু শব্দের সমষ্টি করেননি। তিনি একে দিয়েছেন একটি প্রাণ, একটি হৃৎস্পন্দন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি জিনিসেরই একটি হৃৎপিণ্ড আছে, আর কোরআনের হৃৎপিণ্ড হল সূরা ইয়াসিন। সময়টা তখন বড় কঠিন। মক্কা তখন ঘুমাচ্ছে। শুধু ঘুমাচ্ছে না, তারা ডুবে আছে এক গভীর অচেতনতায়, অজ্ঞানতায়। কিন্তু এই শহরের পাথুরে দেওয়ালের আড়ালে একজন মানুষ জেগে আছেন। আরে, ওই লোকটা কি থামবে না? সার রাত বিড়বিড় করে কি যে পড়ে। মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে এখন আসমানের খবর শোনায়। দেখছো না, কুরাইশ নেতারা তাকে এক ঘরে করে দিয়েছে। ওর কথা শোনার মতো কেউ নেই এই শহরে। কেউ নেই। একা, বড় একা হয়ে গেছে লোকটা। পৃথিবীর দৃষ্টিতে তিনি তখন একা, নিঃসঙ্গ। কিন্তু আসমানের দৃষ্টিতে ঠিক এই একাকিত্বের মুহূর্তেই মহাকাশের ওপার থেকে নেমে এলো এক মহাজাগতিক সান্ত্বনা, এমন এক বার্তা যা এই নশ্বর পৃথিবীর সব লজিক ভেঙে চুরমার করে দেবে। আল্লাহ যখন কথা বলেন তখন মহাবিশ্ব স্তব্ধ হয়ে শোনে। এটি শুরুই হচ্ছে এক রহস্য দিয়ে, এমন দুটি অক্ষর যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু যার ধ্বনি হৃদয়ের বন্ধ দরজাগুলো ভেঙে ফেলার ক্ষমতা রাখে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। খেয়াল করুন, আল্লাহ এখানে কি বলছেন? মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলছে, পাগল বলছে। আর আল্লাহ স্বয়ং তার নিজের কালামের, কুরআনের শপথ নিয়ে বলছেন, হে মুহাম্মদ, ওরা যা ইচ্ছে বলুক, নিশ্চয়ই আপনি আমার পাঠানো রাসূল। আরবদের কাছে শপথ বা কসমের গুরুত্ব ছিল অপরিসীম। তোমরা জানো আমাদের মাঝে কসমের গুরুত্ব কত বড়? হ্যাঁ, আরবরা কখনো ছোট কিছুর কসম কাটে না। বড় কথা প্রমাণ করতে হলে বড় কিছুর কসমই দিতে হয়। কিন্তু এখানে আল্লাহ কসম কাটছেন কোরআনের। কেন? কারণ কোরআন নিজেই একটি জীবন্ত মোজেজা, মিরাকেল। যে কিতাব নিজেই প্রজ্ঞা ও বিজ্ঞানে ভরপুর, সেই কিতাবই সাক্ষ্য দিচ্ছে যে এই নবী সত্য। কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহ শুধু তার বন্ধুকে সান্ত্বনা দিয়েই থামেননি। তিনি এবার আঙুল তুললেন ইতিহাসের দিকে। তিনি মক্কার মানুষকে এবং আজকের আমাকে আপনাকে শোনাতে চাইলেন এক বিস্মৃত জনপদের গল্প। এমন এক শহর যারা তাদের নবীকে প্রত্যাখ্যান করেছিল, ঠিক যেমন মক্কা আজ করছে। কি হয়েছিল সেই শহরে? কে ছিলেন সেই তিনজন আগন্তুক? আর কেনই বা শহরের শেষ প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এসেছিলেন নিজের জীবন বাজি রেখে? জানবো এই ভিডিওতে। ওই দেখ, আব্দুল্লাহর এতিম ছেলেটা যাচ্ছে। চোখে তাকাস না, ওর কথায় নাকি জাদু আছে। ও হে আলামিন, আসমান থেকে আজ কোনো নতুন কবিতা নামলো নাকি? জিনেরা কি কিছু বলে গেল? কল্পনা করুন সেই মানুষটির কথা, যাকে এই মক্কার মানুষ একসময় মাথায় করে রাখত, যাকে তারা নাম দিয়েছিল আল আমিন বা বিশ্বাসী। আজ তারাই তাকে নাম দিয়েছে মিথ্যাবাদী। এভাবে তো আর চলছে না। হজের মৌসুম চলে এলো, আরবের নানা প্রান্ত থেকে মানুষ আসবে। মুহাম্মদ যদি তাদের কাছে তার কুরআন শোনাতে শুরু করে,
তাহলে সর্বনাশ। তাহলে কি করব? মানুষকে বলবো সে পাগল? তার কথায় পাগলামির কোনো লক্ষণ নেই। তাহলে বলবো সে কবি? না, তার কথা কবিতার মতো নয়। এতে গভীরতা আছে, মাধুর্য আছে। আমরা যদি তাকে আটকাতে না পারি, আমাদের দেবদেবী, আমাদের নেতৃত্ব সব শেষ। তারা তার বিরুদ্ধে এক বিশাল প্রোপাগান্ডা তৈরি করল। উদ্দেশ্য একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে ভেঙে ফেলা, তাকে বিশ্বাস করানো যে তিনি ভুল পথে আছেন। আমরা বলবো সে একজন জাদুকর, যার কথা শুনলে ভাই ভাইয়ের থেকে আলাদা হয়। মানুষকে ভয় দেখাও, বলো তার কাছে যেও না। إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون কি ভয়ানক এই উপমা! আল্লাহ বলছেন, এরা সত্যকে দেখতে পায় না, কারণ এদের অহংকার এদের মাথাকে এমনভাবে ওপরে তুলে রেখেছে যে তারা নিজের পায়ের নিচের সত্যকেও দেখতে পায় না। তারা মাথা নোয়াতে পারে না, বিনয়ী হতে পারে না। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون সামনে প্রাচীর, পেছনে প্রাচীর, আর চোখের অপর পর্দা। এরা সেই মানুষ যারা সত্যকে দেখেও দেখে না, শোনেও শোনে না। সাইকোলজিক্যাল ভাষায় একে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স বা কনফার্মেশন বায়াস। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা বিশ্বাস করবে না, তাই তাদের সামনে অলৌকিক কিছু ঘটলেও তারা বলবে, এটা তো জাদু। মক্কার এই প্রেক্ষাপট সেট করার পর আল্লাহ এবার তাদের শোনাতে চাইলেন এক সতর্কবাণী। তিনি তাদের বললেন, তোমরা যা করছ, অতীতেও একটি জনপদ ঠিক একই কাজ করেছিল। আর তাদের পরিণতি কি হয়েছিল জানো? মক্কা থেকে অনেক দূরে, সময়ের অনেক পেছনে, এটি সেই জনপদ, আসহাবুল কারিয়া। ঐতিহাসিকরা বলেন, এটি হয়তো আজকের তুরস্কের আন্তাকিয়া বা অ্যান্টিয়ক। শহরটি ছিল প্রাচুর্যে ভরপুর, কিন্তু তাদের হৃদয়ে ছিল এক ভয়ানক শূন্যতা। তারা পূজা করত পাথরের, কাঠের আর নিজেদের প্রবৃত্তির। এরা কারা? পোশাকে তো ভিনদেশি মনে হচ্ছে। ভিক্ষুক নাকি? হতে পারে, কিন্তু হাঁটার ভঙ্গিটা দেখো, যেন কোনো রাজকীয় বার্তা নিয়ে এসেছে। হে এই জনপদের অধিবাসীরা, আমরা কোনো ভিক্ষা চাইতে আসিনি। আমরা এসেছি তোমাদের রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে। তোমরা যে পাথরের পূজা করছো তা কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। রাসূল, তোমরা? এরা তো আমাদের মতোই মানুষ, খায় পান করে বাজারে হাঁটে। আল্লাহ যদি কাউকে পাঠাতেন, ফেরেশতা পাঠাতেন। তোমরা মিথ্যাবাদী ছাড়া আর কিছু নও। যুগ যুগ ধরে সত্য প্রত্যাখ্যানকারীদের যুক্তি একই, তুমি তো আমাদের মতোই মানুষ। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون আমরা তিনজনই সাক্ষ্য দিচ্ছি, ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের কাছেই প্রেরিত হয়েছি। তোমরা মিথ্যা বলছো। দয়াময় রহমান কিছুই নাজিল করেননি, তোমরা শুধু বানোয়াট কথা বলছো। তোমাদের কারণেই আমাদের এই দশা। তোমরা আসার পর থেকেই অমঙ্গল নেমে এসেছে। তোমরাই আমাদের জন্য অশুভ। তাতাইয়ুর বা অশুভ লক্ষণ মানা ছিল প্রাচীন শিরকের অন্যতম বড় রূপ। বিড়াল রাস্তা কাটলে অশুভ, প্যাঁচা ডাকলে অশুভ। আর তারা মনে করত তাওহীদের কথা বলা এই লোকগুলোই তাদের জীবনের সব কষ্টের কারণ। যদি তোমরা এখনই না থামো, লানার জুমান্নাকুম, আমরা তোমাদের পাথর মেরে হত্যা করব। আর আমাদের পক্ষ থেকে তোমাদের ওপর নেমে আসবে যন্ত্রণাদায়ক শাস্তি। তোমাদের অশুভ লক্ষণ তো তোমাদের সাথেই, তাইরুকুম মাআকুম,
তোমরা সত্যকে প্রত্যাখ্যান করেছো, পাপে ডুবে আছো, এটাই আসল অমঙ্গল। আমরা তোমাদের সতর্ক করছি বলেই কি আমরা অশুভ? তোমরা কি এমন এক জাতিকে পাথর মারবে যারা তোমাদের ভালো কাজের উপদেশ দিচ্ছে? বরং তোমরাই সীমা লঙ্ঘনকারী জাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জনতা ধীরে ধীরে বৃত্ত ছোট করে আনছে, পাথর ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। বাতাসে টান টান উত্তেজনা। তিনজন দূত মাঝখানে দাঁড়িয়ে। তারা জানেন মৃত্যু খুব কাছে। ভিড়ের একেবারে শেষ প্রান্তে, শহরের সীমানার কাছে, একজন সাধারণ মানুষ এই দৃশ্য দেখছিল। একজন ব্যক্তি দৌড় শুরু করেছেন। তার নাম ইতিহাসে লেখা নেই, কোরআনেও নেই। তফসির কারকরা তাকে বলেন হাবিব আন-নাজ্জার। পেশায় সাধারণ, কিন্তু ঈমানে অসাধারণ। থেমে যাও, হে আমার কওম, থামো। তিনি কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন তাদেরই ভাই, তাদেরই প্রতিবেশী। এ তো হাবিব, শহরের শেষ মাথায় থাকে। সরো হাবিব, তুমি কেন নিজেকে জড়াচ্ছ? হে আমার সম্প্রদায়, তোমরা এই রাসূলদের অনুসরণ করো। এই লোকগুলো কি তোমাদের কাছে কোনো টাকা চেয়েছে? তাদের অনুসরণ করো, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা নিজেরাও সৎপথ প্রাপ্ত। তুমি কি আমাদের দেবতাদের অপমান করছো? আমার কি হয়েছে যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তার কাছেই তো তোমাদের ফিরে যেতে হবে। এই মূর্তিগুলো কি আমাকে বাঁচাতে পারবে? হাবিবের এই প্রকাশ্য ঘোষণা ছিল বারুদে আগুন দেবার মতো। পুরোহিতেরা চিৎকার করে উঠল, সে ধর্মত্যাগী, সে গাদ্দার। জনতা আবার উত্তেজিত হয়ে উঠল। গণ উন্মাদনা কাজ করতে শুরু করল। হাবিব বুঝতে পারলেন তার সময় শেষ, কিন্তু হাবিব পিছু হটলেন না। তিনি দৌড়ে পালালেন না। রাসূলদের দিকে তাকিয়ে, নিশ্চয়ই আমি তোমাদের রবের ওপর ঈমান এনেছি। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। পৃথিবীর দৃষ্টিতে হাবিব হেরে গেলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হলো। মৃত্যু মানে কি শেষ? তখন তার দেহ পড়ে রইল অ্যান্টিওকের সেই পাথুরে রাস্তায়, রক্তাক্ত, থেঁতলানো। জনতা তখনও হয়তো তার মৃতদেহের উপর আক্রোশ ছাড়ছে, কিন্তু হাবিব, তিনি তখন কোথায়? قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون সাধারণত কেউ আমাদের আঘাত করলে আমরা কি চাই? আমরা চাই আমাদের হত্যাকারীরা ধ্বংস হোক। কিন্তু হাবিব আন-নাজ্জার, তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মুমিন। আর মুমিনের হৃদয়ে বিদ্বেষ থাকে না। তিনি বলছেন, ইস, তারা যদি জানতো, তারা যদি জানতো আল্লাহ কত দয়ালু, তারা যদি জানতো সত্যের পথে মৃত্যুর পুরস্কার কত বিশাল, তাহলে তারা আমাকে মারত না, বরং তারাও আমার মতো ঈমান আনত। সন্ধ্যা নেমেছে সেই অভিশপ্ত শহরে। জনতা যার যার ঘরে ফিরে গেছে। তারা উৎফুল্ল। তারা ভাবছে আপদ বিদায় হয়েছে। বলেছিলাম না, আমাদের দেবতাদের সাথে পাল্লা দিতে এসো না। দেখেছো তো, তার আল্লাহ তাকে বাঁচাতে আসেনি। হ্যাঁ, এখন আর কেউ ওই 3 জাদুকরের কথা শুনবে না। শহর আবার শান্ত হবে। তারা ভেবেছিল সব শেষ। তারা ভেবেছিল হাবিবকে মেরে তারা জিতে গেছে। কিন্তু তারা জানত না, আল্লাহর এক প্রিয় বান্দার রক্ত যখন মাটিতে পড়ে, তখন আসমানে যুদ্ধের দামামা বেজে ওঠে। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين আল্লাহ বলছেন, বাহিনী, সেনাবাহিনী তো পাঠানো হয় সমকক্ষ কোনো শত্রুর বিরুদ্ধে। তোমরা তো আমার কাছে মশা মাছির চেয়েও তুচ্ছ। তোমাদের ধ্বংস করতে আমার ফেরেশতা নামানোর প্রয়োজন নেই। না কোনো ভূমিকম্প, না কোনো বন্যা, না কোনো পাথরের বৃষ্টি, কেবল একটি শব্দ,
একটি সাইহা, মহাগর্জন। জিব্রাইল আলাইসাল্লামকে নির্দেশ দেওয়া হলো, হে জিব্রাইল, কেবল একটি ধমক দাও। শহরের তোরণের 2 চৌকাঠ ধরে জিব্রাইল আলাইসাল্লাম কেবল একবার চিৎকার দিলেন। এমন এক শব্দ যা পৃথিবীর কোনো মাইক বা স্পিকারে ধারণ করা সম্ভব নয়। এটি কোনো বোমার শব্দ নয়। إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون এটি এমন এক তীব্র ফ্রিকোয়েন্সি যা সরাসরি মানুষের কলিজা ছিঁড়ে ফেলে। যে যেখানে ছিল সেখানেই জমে গেল। কেউ দৌড়ানোর সময় পায়নি, কেউ চিৎকার করার সময় পায়নি। মস্তিষ্ক সেই শব্দ প্রসেস করার আগেই হৃৎপিণ্ড ফেটে গেল। বিজ্ঞান বলে, শব্দের তীব্রতা যদি নির্দিষ্ট ডেসিবেল পার হয় তবে তা মানুষের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ গুলিয়ে দিতে পারে। إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون মাত্র কয়েক মুহূর্ত, তারই মধ্যে একটি আস্ত সভ্যতা ইতিহাস হয়ে গেল। আল্লাহ কোনো বিশাল আয়োজন করেননি, তিনি শুধু দেখিয়ে দিলেন তিনি যখন ধরেন তখন পালানোর কোনো পথ থাকে না। মৃত শহর তো দেখলাম, এবার চলুন দেখি আল্লাহ কিভাবে মৃত মাটি থেকে জীবন বের করে আনেন। একটু তাকান এই মাটির দিকে। একে দেখে কি মনে হয় এর প্রাণ আছে? না, এ মৃত, সম্পূর্ণ মৃত। ঠিক যেমন সেই জনপদের মানুষগুলো এক মুহূর্তে নিভে গিয়েছিল। কাফেররা প্রশ্ন করে, এই হাড়গোড় পচে যাওয়ার পর কে একে আবার জীবিত করবে? আল্লাহ কোনো দর্শন দিয়ে উত্তর দেননি। তিনি বললেন, তোমাদের পায়ের নিচের মাটির দিকে তাকাও। আসছে বিশেষ তিনি পাঠাচ্ছেন। দাদা, এই পাথরের মতো মাটিতে কিছুই হবে না। তুমি কেবল মাটি দেখছো ইউসুফ, আমি দেখছি মাটির নিচে ঘুমিয়ে থাকা সম্ভাবনাকে। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون এই মৃত জমিনে আল্লাহ শুধু পানি স্পর্শ করালেন, আর চোখের আড়ালে শুরু হল এক বিস্ময়। এই বীজের ভেতর কোনো ইঞ্জিন নেই, কোনো ব্যাটারি নেই, আছে শুধু একটি আদেশ, হও। এই সেই মাটি যাকে তুমি মৃত বলেছিলে। মাটি একটাই, পানি একটাই, তাহলে এত রং, এত স্বাদ আসে কোথা থেকে? মাটির কোনো ক্ষমতা নেই, ক্ষমতা তার যিনি রেসিপি লুকিয়ে রেখেছেন। 1400 বছর আগে মানুষ জানত মানুষ আর পশু পাখির মধ্যে নারী পুরুষ আছে, কিন্তু আল্লাহ বলছেন তিনি সবকিছু জোড়ায় সৃষ্টি করেছেন। আজ উদ্ভিদ বিজ্ঞান, বটানি আমাদের বলে গাছের মধ্যেও লিঙ্গ আছে। পদার্থবিজ্ঞান বলে প্রতিটি কণা আর একটি প্রতিকণা আছে, পজিটিভ আর নেগেটিভ। বিদ্যুৎ চমকানোর জন্য যেমন পজিটিভ ও নেগেটিভ মেঘের প্রয়োজন, সৃষ্টির টিকে থাকার জন্য জোড়া প্রয়োজন। এই বিশাল মহাজাগতিক পেয়ারিং সিস্টেম, এটা কি আপনা আপনি হয়েছে? আল্লাহ যদি চাহতেন এই ফলগুলোকে তেতো করতে পারতেন। তিনি যদি চাইতেন এই মাটি থেকে শুধু কাঁটা গাছই বের হতো। কিন্তু দেখো, তিনি আমাদের জন্য সুস্বাদু খাবার বানিয়েছেন। এত কিছু করার পর আল্লাহ মানুষের কাছে খুব সামান্য একটি জিনিস চেয়েছেন। আফালা ইয়াশকুরুন, তবু কি তারা কৃতজ্ঞ হবে না? মৃত মাটি যদি বৃষ্টির ছোঁয়ায় জীবিত হতে পারে, তবে হে মানুষ, তুমি কেন ভাবছ মৃত্যুর পর তুমি হারিয়ে যাবে? যিনি এই শক্ত বীজ থেকে নরম পাতা বের করতে পারেন, তিনি কি তোমার পচা হাড় থেকে তোমাকে আবার দাঁড় করাতে পারবেন না? যখন আপনি জানবেন আপনার বসের হাতে আপনার রিজিক নেই, সরকারের হাতে আপনার ভাগ্য নেই, ডাক্তারের হাতে আপনার হায়াত নেই, সবকিছুর মালাকুত কেবল একজনের হাতে, তখন আপনার ওই বুকের অস্থিরতা কি আর থাকবে? তখন আপনি কার কাছে মাথা নত করবেন? আপনি কি মক্কার অহংকারী নেতা, নাকি অ্যান্টিওকের সেই সাহসী হাবিব? আপনি কি ঘুমন্ত গাফেল, নাকি জাগ্রত মুমিন? সিদ্ধান্ত আপনার, কারণ শেষ পর্যন্ত গল্পটা আপনার এবং আপনার রবের, আর ফিরে তো তার কাছেই যেতে হবে।